অশান্তির আগুনে জ্বলছে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধ করায় মঙ্গলবার সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেপালের আম জনতা। এই পরিস্থিতিতে নেপালে লীগ আয়োজন করতে গিয়ে আটকে পড়েছেন ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা। তাকে যেন সুষ্ঠুভাবে উদ্ধার করা হয় সেই আর্জি জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করেছেন। তিনি সাহায্য চেয়েছেন ভারতীয় দূতাবাসের কাছে। তাকে বলতে শোনা গিয়েছে, আমি উপাসনা গিল, ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের কাতর আর্জি জানাচ্ছি আমি। অন্য কেউ যদি আমাদের সাহায্য করতে পারেন তাদের কাছেও আরতি রইল, দয়া করে সাহায্য করুন। এখন পোখরায় রয়েছি আমরা। জানা গিয়েছে, এখন যে হোটেলে রয়েছেন উপাসনা, মঙ্গলবার সেখানে হামলা চালিয়েছে প্রতিবাদীরা। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছেন তিনি। ভিডিও বার্তা দেওয়ার সময় কেঁদেও ফেলেন উপাসনা। এই প্রসঙ্গে উপাসনা বলেন, আমি এখানে একটি ভলিবল লীগ আয়োজন করতে এসেছিলাম। যে হোটেলে ছিলাম তা পুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত লাগেজ, প্রয়োজনীয় জিনিসপত্র ভিতরে ছিল। সেই সময় আমি স্পাতে ছিলাম। হঠাৎ দেখি বিক্ষুব্ধ জনতা বড় বড় লাঠি নিয়ে আমাকে ধাওয়া করেছে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছিলাম। তার মতে, এখানকার পরিস্থিতি ভয়াবহ। রাস্তায় যেখানে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। পর্যটকরাও রেহাই পাচ্ছেন না। ওরা কারো কথা শুনছে না। এমনকি কেউ যদি কর্মসূত্রে এসে থাকেন তারাও ছাড় পাচ্ছেন না। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রভাব যে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেপি শর্মা ওলি। জেনজেড বিক্ষোভে সরকার পতন তো বটেই, হিংসায় এখনো পড়ছে এভারেস্টের দেশ। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সেনা। অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারির পাশাপাশি বিকেল 5টা থেকে দেশ জুড়ে কারফিউ জারির ঘোষণা করেছে সেনা। হাই নিউজ নেটওয়ার্ক।